শাহজাদপুর সরকারি কলেজ, এটা হচ্ছে শাহজাদপুর সরকারি কলেজের গেট। সেখান দিয়ে প্রবেশ করলে এই যে এখানে ক্যাম্পাসটা দেখা যাবে। দেখুন এখানে প্রবেশের পরে একটি ছাতিম গাছ, সুন্দর একটি বড় ছাতিম গাছ চোখে পড়লো। আর এগুলো বোধহয় বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ডিপার্টমেন্টের অবস্থান হচ্ছে এই বিল্ডিংগুলোতে। এটা ক্যাম্পাস, শাহজাদপুর গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাস এটা। এখানে সুন্দর বাধাই করে দেয়া আছে গাছের, মেহগনি গাছের নিচ দিয়ে বসার জায়গা। তো এখন তো আসলে কলেজ বন্ধ, তারপর আমরা দেখি আসলে দেখা যায় কিনা কলেজটা, ক্যাম্পাসটা একটু ঘুরে দেখা যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমরা কলেজ ক্যাম্পাসে এসেছি, শাহজাদপুর গভর্নমেন্ট কলেজ, এটা শাহজাদপুর সরকারি কলেজ। অনেক সুন্দর ছিমছাম একটি ক্যাম্পাস এটি। তো আমরা দেখি এখানে ভিতরে প্রবেশ করা যায় নাকি, ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি। তো আমরা এই তো গেটে প্রবেশ করলাম, গেট দিয়ে ভিতরে। আর এই যেখানে দেখুন সুন্দর বিষয় হলো এই ছাতিম গাছটা, এটা বিশেষ একটা আকর্ষণ, কারণ ছাতিম গাছটা এখন দেখা যায় না। ছাতিম গাছ দেখতে সুন্দর, শোভাবর্ধক গাছ এটা। আমরা এই যে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম এই পাশে একাডেমিক বিল্ডিংগুলোতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুলের বাগান ছোট্ট, এবং এই পাশটাতে একটা ভবন বিল্ডিং, এই যে এই পাশটাতে একটা অনেক বড় বিল্ডিং, কয়েকতলা উঁচু। এখানে বোধহয় বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এখানে উপর থেকে দেখা যাবে লেখা যে কোথায় কোন ডিপার্টমেন্ট। এই তো সামনে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে শাহজাদপুর সরকারি কলেজ, শাহজাদপুর সিরাজগঞ্জ, স্থাপিত 1964 সালের কলেজ এটি। আর এই বিল্ডিংটা নির্মাণ হয়েছে 2022 সালে। অনেক বড় বিল্ডিং, 1 2 3 4 5 6, হ্যাঁ 6তলা বিল্ডিং এটা। দেখুন 6তলা একটি কলেজ বিল্ডিং। এখানে লেখা আছে, কি লেখা আছে এটা, যেটা বোধ হয় টেনিস গ্রাউন্ড বা ব্যাডমিন্টন কোর্ট। এটা ব্যাডমিন্টন খেলার সুন্দর একটা কোর্ট তো এখানে চোখে পড়লো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টের নামগুলো, রসায়ন বিভাগ অর্থাৎ কেমিস্ট্রি বিভাগ রয়েছে, ম্যাথ রয়েছে, বোটানি রয়েছে, জুলজি রয়েছে, ফিজিক্স রয়েছে। এই কয়টি যেখানে দেখছেন ফলক দেয়া, বিভিন্ন মানে তলায় বিভিন্ন ডিপার্টমেন্টের অবস্থান। তো সুন্দর একটা বিল্ডিং, 6তলা বিল্ডিং একটি সরকারি কলেজে। এটা উপজেলা পর্যায়ের একটি কলেজ, তো সেটা নিঃসন্দেহে একটি ভালো মানে আধুনিকতার ছোঁয়া সেটি বলা যায়, কারণ 6তলা বিল্ডিং হয়েছে। এবং এখানে দেখুন এই যে এটা বাগান, বাগানে আবার সূর্যমুখী ফুল, বাগানে বিভিন্ন ফুল রয়েছে, সূর্যমুখী, রঙ্গন, গাঁদা ফুল। এবং এই যে এখন পানি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, পাইপ দিয়ে দিয়ে পানি দেওয়া হচ্ছে। তো সুন্দর একটা দৃশ্য যে সূর্যমুখী কিছু ফুটেও আছে। তো আমরা শাহজাদপুর গভর্নমেন্ট কলেজে এখন, নাও উই আর ইন শাহজাদপুর গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাস থেকে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের এই যে 6তলা ভবন, যেখানে কেমিস্ট্রি, ম্যাথ, বোটানি, জুলজি প্রভৃতি ডিপার্টমেন্ট রয়েছে। এবং আমরা হেঁটে হেঁটে কলেজ ক্যাম্পাসটি দেখছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে ছাতিম গাছ, যে গাছের কথাটি বললাম, ছাতিম গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এই যে দেখুন ছাতিম গাছ, অনেক বড় ছাতার মতো গাছ, ছাতিম গাছ দেখতে অনেক সুন্দর এবং বেশ শক্তপোক্ত। গাছটি দেখতে কিন্তু মনে হয় কি বেশ একটা মানে গুড ফিজিক, ট্রি উইথ এ গুড ফিজিক, সেরকম একটা গাছ। সুন্দর সৌষ্ঠবের একটি গাছ হচ্ছে, একটি বৃক্ষ হচ্ছে এই ছাতিম গাছ। এবং ক্যাম্পাসে আমরা তো একাডেমিক সাইডটাতে প্রবেশ করেছি, ওই পাশে অনেক ডিপার্টমেন্ট অবস্থিত, বড় কলেজ তো এটা। ক্যাম্পাসটা অনেক সুন্দর, অনেক জেলা শহরের যে কলেজগুলো রয়েছে সেগুলোর মতোই অনেকটা ভাইব এখানে আসার পরে মনে হলো। এবং এখানে যেহেতু এই যে বাজার, শাহজাদপুর বাজারটা ওই পাশেই, এই বাজারের পাশেই অবস্থিত, বলে দাঁড়িয়াপুর বাজার। তো তার পাশেই অবস্থিত যে ব্যস্ত জায়গা, যেহেতু শাহজাদপুর একটি ব্যবসায়িক কেন্দ্র, ব্যস্ত একটি এলাকা, সেজন্য এখানে অনেক সবসময় এখানে মুখর থাকে মানুষে। সো এটা হচ্ছে এই যে ওইটা আমরা একটা সাইটে গিয়েছিলাম, মানে নতুন বিল্ডিং, আর এগুলো হচ্ছে পুরাতন বিল্ডিং, মানে এগুলো আগে থেকে ছিল দোতলা, তবে অনেক রুম, মানে কক্ষ সংখ্যা অনেক অনেক কক্ষ বিশিষ্ট ভবন এটি, দোতলা বিল্ডিং এটি। দেখতে পাচ্ছেন ওই দূরে এখানে বাঁশ দিয়ে বিভিন্ন ফ্রেম করা, দ্যাট মিন্স এখানে কোনো প্রোগ্রাম বোধহয় হয়েছিল,
এই জন্য আমরা ক্যাম্পাসে কিন্তু ঘুরছি, ক্যাম্পাসটা আমরা হেঁটে হেঁটে দেখছি। এই যে এখানে মেহগনি গাছ, বড় বড় 2টা মেহগনি গাছের নিচে শান বাঁধাই করা, সেখানে অনেক মানুষ এসেছে, নারী পুরুষ বসে গল্প করছে, সময় কাটাচ্ছে। আর এই যে এখানে শহীদ মিনারটার পাশে দেখতে পাচ্ছেন, এই যে একটা এখানে শহীদ মিনার, শহীদ মিনারের পাশে এই যে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছটা কিন্তু অনেক সুন্দর, যখন ফুল ফুটে থাকে নিঃসন্দেহে এটা বোধহয় অনেক সৌন্দর্যের সৃষ্টি করে। এবং ও পাশটাতেও কিন্তু ওই যে ওখানে আমরা দেখছি, ওখানেও কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছ সৌন্দর্য বৃদ্ধিকারক একটি গাছ। আর এই পাশটাতে যদি আমরা দেখি, অর্থাৎ শাহজাদপুর মসজিদ, যেটা এই যে কলেজের মসজিদ, শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদ, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা মসজিদ। এই মসজিদের পাশে এখানে যে ভবনটা, এটার নাম ডক্টর মজহারুল ইসলাম, ডক্টর মজহারুল ইসলাম বিজ্ঞান ভবন। ডক্টর মজহারুল ইসলাম ভবনে রয়েছে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স বা অর্থনীতি, হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিং, এপাশে ইতিহাস বা হিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড বাংলা ডিপার্টমেন্ট। এই কয়টি বিভাগ এই বিল্ডিংয়ে অবস্থিত, 1 2 3 4, 4তলা বিল্ডিংয়ে। এটা ডক্টর মজহারুল ইসলাম, ইনি বাংলা একাডেমির সম্ভবত প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মজহারুল ইসলাম। তিনি শাহজাদপুরেরই সন্তান এবং তিনি একজন কৃতি ব্যক্তিত্ব এই এলাকার। তিনি প্রফেসর ছিলেন, অধ্যাপক ছিলেন। তার ভাই ছিলেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার আরেক ভাই। তো এই যে গ্রন্থাগার, এইটা এখানে রয়েছে শাহজাদপুর সরকারি কলেজ। এই যে সরকারি কলেজের গ্রন্থাগার মানে লাইব্রেরি, দিস বিল্ডিং, এটার ভিতরেই মানে লাইব্রেরি ইজ হেয়ার, এখানে লাইব্রেরি অবস্থিত। বোধহয় আজকে খোলা, দেখছি গেট খোলা এবং ওই যে লাইট জ্বলছে, অনেকেই বোধহয় ওখানে গিয়েছে বা লেখাপড়া করছে। তো সুন্দর পরিবেশ। এবং আমরা যদি ওই পাশটাতে যাই, ওখানে আমরা দেখতে পাচ্ছি ওখানে শাহজাদপুর সরকারি কলেজ প্রশাসন ভবন, এবং বলছেন যে প্রতিষ্ঠাতা, এই সরকারি কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা সাইফুদ্দিন। ওই যেখানে লেখা আছে মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিস, তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা। তার ইতিহাস সম্পর্কে আমি আসলে ততটা জানি না, এই জন্য আপনাদের জানাতে পারছি না। তবে এটা প্রশাসনিক ভবন, দ্যাট মিন্স অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে যাবতীয় অফিসগুলো, এখানে যত দাপ্তরিক কাজ টাজ রয়েছে, ভর্তি, তারপরে আরও নানাবিধ কাজ যেগুলো প্রশাসনিক কাজ, সেগুলো এখানে হয়ে থাকে। আর ওই পাশটাতেও দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা দোতলা, ওখানেও লেখা আছে শাহজাদপুর সরকারি কলেজ, প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিস, স্থাপিত 1964 সাল। এখান থেকে পুরো ক্যাম্পাসটা যদি আমরা একটু দেখি, দেখছেন খুব সুন্দর গোছানো ক্যাম্পাস। এগুলো এই 2তলা 3তলা ভবনগুলো আগের, আর ও পাশের 6তলা ভবনটি নতুন। আর এখানে দেখুন দুইটা, এটা বোধহয় পাম গাছ। এই যে জোড়া ভাই, 2জন জোড়া ভাই, এই টয়েন ব্রাদার্সরা ওই উপরে দেখতে পাচ্ছেন যে ওখানে সুন্দর, দেখতে সুন্দর লাগছে এখানে। আর এখানে আমরা তো লাইব্রেরি ভবনের পাশেই এখানে আছি। আর ওই পাশে ডক্টর মাজহারুল ইসলাম ভবনটা যেটা দেখলাম, ওটাও একাডেমিক বিল্ডিং। এই পাশগুলো একাডেমিক বিল্ডিং। ওখানে জামে মসজিদ, কৃষ্ণচূড়া গাছ, এবং এখানে 2টা পাম ট্রি একদম কলেজের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো খুব সুন্দর একটি কলেজ ক্যাম্পাস। আমি বলবো উপজেলা পর্যায়ে আসলে সরকারি কলেজগুলো খুব বেশি বড় হয় না, কারণ অধিকাংশ সরকারি কলেজগুলো নতুন হয়েছে। নতুন মানে আগে যেগুলো বেসরকারি ছিল, এমপিও ভুক্ত ছিল, সেগুলো পরবর্তীতে ডিক্লেয়ার্ড অ্যাজ গভর্নমেন্ট কলেজ। বাট শাহজাদপুর কলেজ ইজ নট লাইক দ্যাট। শাহজাদপুর গভর্নমেন্ট কলেজ আগে থেকেই গভর্নমেন্ট, মানে অনেক 64 সালের কলেজ, এবং সরকারিও বোধহয় অনেক আগে হয়েছে, 80-র দশকে কিনা আমার সঠিক জানা নেই, তবে অনেকটাই আগের। অনেক উপজেলার কলেজ যেগুলো পুরাতন, যে সব উপজেলায় সরকারি কলেজ ছিল আগে থেকেই, মানে 13, 14, 15 সালে না, এগুলো না, তার আগে 80 বা 90-এর দশকে যেগুলো সরকারি কলেজ হয়েছে, তার ভিতরে শাহজাদপুর কলেজ একটি। সো আমরা শাহজাদপুর কলেজটি ঘুরে দেখলাম, আপনাদেরকেও ঘুরে দেখালাম। কেমন লাগলো আপনার অনুভূতি বা অভিব্যক্তি বা মতামত, সেটি আপনারা জানাবেন। তো আজকের মতো এখানে হয়তো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন একটি জায়গায়, হয় প্রকৃতির সাথে, না হয় জীবনের সাথে, শহর বা গ্রাম, যে কোনো স্থানে হয়তো আবারও নতুন কোনো দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।